কাহিনীটা হচ্ছে ফারুক স্যার নিয়ে। ফারুক স্যার হচ্ছে ডাব সাবানের উপরে কি এমন একটা রহস্য লুকিয়ে আছে, সে ডাব সাবান ব্যবহার করছে আর কোনো সাবানই সে ব্যবহার করছে না। সে এমন একটা ডিসক্রিমিনেশন তৈরি করছে, সে দুই প্রকারের সাবান কিনছে, তার পার্সোনাল ইউজের জন্য সে ডাব সাবান ইউজ করছে এবং তার পরিবার ইউজ করার জন্য সে লাইফবয় সাবান দিছে। মানে এর কারণটা কি, সে কেন মানে পরিবারকে মানে সবাইকে তো সমানভাবে রাখবে তাই না, তাহলে সে কেন এই ডিসক্রিমিনেশনটা তৈরি করছে তার মুখের থেকে আমরা শুনে নিই। তার মুখ থেকে আমরা শুনবো এখন। তুমি ক্যামেরাটা একটু ধরো। ওকে, বলো। আসলে আমাকে মনে হয় আমি যেন কোনো লাভার বয় হতে পারছি না, আমার কোনো প্রেমিকা জুটতেছে না। আমি মনে হচ্ছে কেমন জানি কালো কালো হয়ে গেছে কাজ করে। দাঁড়াও 1 মিনিট, এই প্রেমিকা দরকার কি এর ভিতরে? প্রেমিকা তো অবশ্যই দরকার। ডাব সাবান মাখার প্রধান উদ্দেশ্য তো আমার একটা প্রেমিকা জুটানো। চেহারা সৌন্দর্য হবে, মানে ডাব সাবানে যেরকম গন্ধ ঘ্রাণ পাচ্ছি তেমন প্রেমিকারও ঘ্রাণ পাচ্ছি নতুন জীবন। তো এখানে তো কোনো প্রেমিকা নাই, তুমি যে ডাব সাবান মাখছো, ডাব সাবানের যে ঘ্রাণ মানে সুঘ্রাণটা মানে পাইতেছো, কিন্তু তুমি প্রেমিকার সুঘ্রাণটা কোথায় পাইতেছো? ও আচ্ছা আচ্ছা, এই দেখুন আমাদের সেই প্রেমিকা। আমি তো ভুলেই গেছি যে পিছনে সেই প্রেমিকা পিছনে রয়েছে। আরে আমরা তো জানি না, এই আমরা তো জানি না। তাহলে আপনারা দেখুন যে ডাব সাবানটার সুগন্ধ, এই সুগন্ধের জন্য একটা নেড়ি কুত্তা চলে এসেছে। দেখি সবাই কি সুগন্ধ! এখন আমরা ডাব সাবান ছাড়া কোনো সাবান ইউজ করবো না। হাউ সো কিউট। এই কই যাচ্ছ? বেশি বেশি ও চাচার কাছে যাচ্ছে। Underneath goes a money me, double the fun